আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে অত্যন্ত সুখবর। সাবেক ডিবি প্রধান হারুনা রশিদ আটক, বেরিয়ে আসবে থলের বিড়াল। প্রিয় দর্শক, আপনারা জানেন সাবেক এই ডিবি প্রধান ডিবির দায়িত্বে থাকাকালে এমন কোনো অনিয়ম নেই যা তিনি করেননি। অপহরণ, গুম, খুন, রাজনৈতিক নেতাদের উপর হামলা, ছাত্রদের উপর হামলা সবই করেছেন তিনি। তার হাত থেকে রেহাই পায়নি কেউ। এবার সেই ডিবি হারুন গ্রেপ্তার হয়েছেন। তাকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থা। সেটি পুলিশ, র্যাব নাকি অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি। এই ডিবি প্রধান কিছুদিন আগে 6 সমন্বয়ককে তুলে নিয়ে গিয়েছিল। তাদেরকে তুলে নিয়ে কঠিন নির্যাতন করে বিবৃতি নেওয়া হয়েছিল। এবার ফাঁদে আটকা পড়লেন ডিবি হারুন। এবারে জানাবো জাতীয় সংসদ বিলুপ্ত করেছেন রাষ্ট্রপতি। আজ মঙ্গলবার বিকাল 3টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সংসদ বিলুপ্তি ঘোষণা করেছেন। জানাবো সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে আটক করা হয়। জানা গেছে বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীরা তাকে আটক করেছে। পরে তাকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই পলক কিছুদিন আগে ইন্টারনেট নিয়ে জাতির সাথে কি তামাশাই না করেছে। একবার ফেসবুক বন্ধ, একবার টিকটক বন্ধ, একবার ইউটিউব বন্ধ। একবার বলেন ক্যাশ সার্ভার পুড়ে গেছে, আবার বলেন ইচ্ছা করে বন্ধ করে রেখেছি। এভাবে জাতির সঙ্গে নাটক করেছেন জুনায়েদ আহমেদ পলক। এবার ধরা পড়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর হাতে। এদিকে কর্মবিরতিতে মাঠ পর্যায়ের পুলিশ। শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে সম্প্রতি ছাত্র জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের পাশাপাশি অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কয়েকশো থানা ও পুলিশ স্থাপনা অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। সরকার পতন ও দেশত্যাগের পর থেকে আতঙ্কে ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে পুলিশ সদস্যরা। গতকাল সোমবার সরকার পতনের পর পুলিশ সদর দপ্তরে অগ্নিসংযোগ করা হয়েছে। এমন অবস্থায় জীবনের শঙ্কায় 9 দফা দাবি জানিয়ে কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। জানিয়ে দেব তারেক রহমান কবে ফিরবেন যা জানালেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে 24 ঘন্টার মধ্যে নির্দলীয় সরকার গঠনের কাজ সমাধান করতে হবে। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকের মধ্যে দয়া করে বিলম্বে এই সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন। অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। এবং সর্বশেষ জানাবো কাশিমপুর কারাগারে উত্তেজনা, গুলির শব্দ। কাশিমপুর কারাগারে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে হঠাৎ উত্তেজনা দেখা দিয়েছে। ভেতরে থাকা আসামিরা এই উত্তেজনা সৃষ্টি করেছে বলে জানা গেছে। এ সময় ভেতরে গুলির শব্দ শুনে কারা ফটকের বাইরে সাধারণ মানুষ ও মুক্তি পাওয়া আসামিদের স্বজনরা ভিড় শুরু করেছে। এতে উত্তপ্ত হয়ে ওঠে কারা ফটক। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সাবেক ডিবি প্রধান হারুন আটক, বেরিয়ে আসবে থলের বিড়াল। ঢাকা মহানগর পুলিশের ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম হারুনা রশিদকে আটক করা হয়েছে। তাকে অজ্ঞাত স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে নিয়ে যায় রাষ্ট্রীয় একটি সংস্থা। সেটি পুলিশ, র্যাব নাকি অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তা নিশ্চিত হওয়া যায়নি। সূত্র জানায়, কার নির্দেশে ডিবি প্রধান থাকা অবস্থায় হারুনা রশিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে তুলে নিয়ে আটক রেখেছিলেন। তাদের কাছ থেকে জোর করে বিবৃতি আদায় করেছিলেন। ছাত্র জনতার আন্দোলন দমনে নির্বিচারে ঘরে ঘরে ডিবি পুলিশ পাঠিয়ে মানুষ তুলে আনার কাজটি করেছেন। রাজনৈতিক সহ জনগণের সঙ্গে বেপরোয়া আচরণ করেছেন সেটি জানার চেষ্টা করা হচ্ছে। 6 সমন্বয়কের সঙ্গে দেখা করতে গেলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে দেখা করতে দেননি অতিরিক্ত আইজিপি হারুন। তখন বলেছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া দেখা করা সম্ভব নয়। তাদের কবে ছাড়া হবে জানতে চাইলে বলেছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন নির্দেশ দেবেন তখন ছাড়া হবে। সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সেটাও হারুনের কাছে জানার চেষ্টা করা হচ্ছে। হারুন এডিশনাল এসপি থাকার সময় 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে শারীরিকভাবে হেনস্থা করেছিলেন।
জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। রাষ্ট্রপতির কার্যালয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে ৩ বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। এর আগে বিকাল ৩টার মধ্যে সংসদ ভাঙার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক ভিডিও বার্তায় আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পরেও ফ্যাসিস্ট সরকারের সংসদ বিলুপ্ত করা হয়নি। আজ মঙ্গলবার বিকাল ৩টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিপ্লবী ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য, সোমবার দুপুর ২:৩০টায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, তবে তিনি সে সুযোগ পাননি। বিমানবন্দরে জোনায়েদ আহমেদ পলক আটক। সাবেক মন্ত্রী জোনায়েদ আহমেদ পলককে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়েছে। মঙ্গলবার তাকে আটক করা হয়। জানা গেছে, বিমানবন্দরের কর্মকর্তা কর্মচারীরা তাকে আটক করেছেন। পরে তাকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন পলক। এ সময় বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। পরে বিমান বাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন। ছাত্র জনতার আন্দোলন শুরু হবার পর থেকে গা ঢাকা দিয়েছিলেন পলক। তিনি আছেন কিনা তা নিয়েও গুঞ্জন ছিল। এমন অবস্থার মধ্যে বিমানবন্দরে আটক হলেন তিনি। কর্মবিরতিতে মাঠ পর্যায়ের পুলিশ। শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে সম্প্রতি ছাত্র জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, আন্দোলনকারীদের পাশাপাশি অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কয়েকশো থানা ও পুলিশ স্থাপনা অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের পতন ও দেশত্যাগের পর আতঙ্কে জীবনে নিরাপত্তায় ভুগছেন পুলিশ সদস্যরা। গতকাল সোমবার সরকার পতনের পর পুলিশ সদর দপ্তরেও অগ্নিসংযোগ করা হয়েছে। এমন অবস্থায় জীবনের শঙ্কায় রয়েছে পুলিশ সদস্যরা। ৯ দফা দাবি জানিয়ে কর্মবিরতি ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। মঙ্গলবার দুপুরে সংগঠনটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ই আগস্ট বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবার পর থেকে সারা দেশে পুলিশ সদস্যদের উপর অতর্কিত হামলা, পুলিশ সদস্য সহ খুনসহ স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেশে প্রায় ৪৫০টি থানা আক্রমণ করে অগণিত পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, যা সন্ত্রাসী কার্যক্রমে শামিল। এহেন পরিস্থিতিতে পুলিশ সদস্যদের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মচারী সংগঠন আজ ৬ আগস্ট থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক কর্মকর্তা জানান, বাংলাদেশ পুলিশ সরকারের অধীনস্থ একটি প্রতিষ্ঠান। সরকার যা করতে বলবে পুলিশ তাই করতে বাধ্য। এখানে পুলিশ সদস্যদের নিজস্ব ভূমিকা রাখার সুযোগ কম। ফলে পুলিশ সদস্যরা সরকারের আদেশে অনেক অনৈতিক কাজ করেছে। জনসাধারণের সঙ্গে পুলিশ অন্যায় করেছে, এটা ঠিক, তবে সেটা নির্দিষ্ট কিছু পুলিশ সদস্য, সবাই নয়। পুলিশের আরেক সদস্য বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠ পর্যায়ের সদস্যদের মাঠে নামিয়ে এখন তারা আত্মগোপনে রয়েছেন। তাদের পক্ষ থেকে কোনো বার্তা পাচ্ছে না। ওই সকল পুলিশ কর্মকর্তাদের প্রকাশ্যে এনে এর জবাব দিতে হবে। ক্ষোভ প্রকাশ করে আরেকজন পুলিশ সদস্য বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কারণে আজ এই বিভীষিকাময় অবস্থা। তারা যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছে আমরা সেভাবেই কাজ করেছি। এখন আন্দোলনকারীদের মূল টার্গেট আমরা। শঙ্কার মধ্যে ভুগছি। শত শত পুলিশ নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর মুখে পড়েছে। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, যে সরকার আসবে পুলিশ সে সরকারের আদেশ মতোই কাজ করবে, এটাই পুলিশের নীতিমালা। বিগত সময়ে পুলিশ যা করেছে তা পুলিশের নিজস্ব কাজ নয়, এটা সরকার করতে বাধ্য করেছে। আগামী যে সরকার আসবে পুলিশ জনসাধারণের জানমাল রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আদেশ মোতাবেক কাজ করবে। তিনি আরও বলেন, আমরা দেশের জনগণের প্রতি আহ্বান জানাতে চাই, আমাদের ভুল বুঝবেন না। পুলিশ জনগণের বন্ধু, পুলিশ জনগণের সঙ্গে মিলে একসঙ্গে কাজ করতে চায়। তারেক রহমান কবে ফিরবেন যা জানালেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে ২৪ ঘন্টার মধ্যে নির্দলীয় সরকার গঠনের কাজ সমাধান করতে হবে। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি, কাল বিলম্ব না করে আপনি আজকের মধ্যে দয়া করে এই সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন করুন, অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। আজ মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপির মহাসচিব এক সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানান। তারেক রহমান কবে ফিরবেন এমন প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমান যখনই মনে করবেন হি ক্যান কাম ব্যাক। আমরা তাকে অলরেডি অনুরোধ জানিয়েছি যে দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে ইনশাল্লাহ। খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি বলেন, ম্যাডাম সবাইকে প্রথমে যে বলেছেন সবাইকে শান্ত হতে বলেন। এখানে এমন কোনো পরিস্থিতি তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় ছিনিয়ে নিয়ে যায় কেউ। খালেদা কবে নাগাদ জনসমক্ষে আসবেন প্রশ্ন করা হলে বিএনপির মহাসচিব বলেন, আপনারা জানেন ম্যাডাম খুবই অসুস্থ, আমি গতকাল তাকে দেখতে গিয়েছিলাম। সুতরাং যখনই তিনি ফিট মনে করবেন, সুস্থ বোধ করবেন, তখন তিনি জনগণের সামনে উপস্থিত হবেন। কাশিমপুর কারাগারে উত্তেজনা, গুলির শব্দ। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে হঠাৎ উত্তেজনা দেখা দিয়েছে। ভেতরে থাকা আসামিরা এই উত্তেজনা সৃষ্টি করেছে বলে জানা গেছে। এ সময় ভিতরে গুলির শব্দ শোনা গেছে। কারা ফটকের বাইরে সাধারণ মানুষ ও মুক্তি পাওয়া আসামিদের স্বজনরা ভিড় করেছে। এতে উত্তপ্ত হয়ে ওঠে কারা ফটক। মঙ্গলবার দুপুর 1:30 দিকে ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। জানা গেছে, ওই দিন সকাল থেকে কাশিমপুর কারা ফটকে জামিনে মুক্ত আসামিদের স্বজনরা অপেক্ষা করছিলেন। দুপুরের দিকে কারাগারের ভেতরে উত্তেজনা দেখা দেয়। এ সময় গুলির শব্দ শুনতে পায় বাহিরে থাকা লোকজন। পরে বাহিরে থাকা স্বজনরা উত্তেজিত হয়ে ওঠে। খবর পেয়ে সেনাবাহিনীর টহলরত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সেনাবাহিনীর গাজীপুর জোনের আর্টিলারি ব্রিগেড মেজর হায়দার বলেন, সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।